আমরা এখন নিউটনের গতির তৃতীয় সূত্রে কিছু ব্যবহার দেখব। তো তোমাদের বইতে যতগুলো ব্যবহার আছে থার্ড লয়ের, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রকেটের গতি। একটা রকেটে আসলে তরল হাইড্রোজেন বা হচ্ছে লিকুইড হাইড্রোজেন ইউজ করা হয় জ্বালানি হিসেবে বা ফুয়েল হিসেবে, এবং সেটাকে যখন অক্সিজেন দিয়ে পোড়ানো হয় বা হচ্ছে বার্ন করা হয়, সেটা হচ্ছে গ্যাসে পরিণত হয় এবং সেই গ্যাসটা উচ্চ বেগে পিছন দিক দিয়ে বের হয়ে আসে এবং রকেটটা একটা কী পায়, একটা প্রতিক্রিয়া বল পায়, কারণ গ্যাসটা হচ্ছে ভূমিকে আঘাত করে। আর নিউটনের থার্ড ল অনুযায়ী রকেটটা একটা প্রতিক্রিয়া বা হচ্ছে একটা রিয়াকশন ফোর্স পায় উপরের দিকে। এখন আমরা ধরলাম রকেট হচ্ছে যে পরিমাণ জ্বালানি বা গ্যাস বের করে দিচ্ছে তার ভর হচ্ছে ডেল এম। এই ডেল এম হচ্ছে আমার জ্বালানির ভর, জ্বালানি বা হচ্ছে ফুয়েলের ম্যাস। এবং এই জ্বালানি বের হতে সময় লাগে হচ্ছে টি। সো আমি লিখব যে টাইম ইকুয়াল টু টি। তো আমি এখানে লিখব যে জ্বালানি বা ফুয়েল জ্বালানি ব্যবহারের হার বা রেট কী হবে, ডেল এম বাই হচ্ছে ডেল টি, তাই না? মানে টি সময়ে সে যদি ডেল এম পরিমাণ জ্বালানি কী করে, ব্যবহার করে, তো এটা হচ্ছে আমাদের জ্বালানি ব্যবহারের হার। এখন আমরা এখান থেকে একটা ফর্মুলা লিখব, সেটা হচ্ছে যেহেতু এই টি সময়ে রকেট ডেল এম পরিমাণ ভর হারায়, আমি আবারও বলি টি সময়ে রকেট কী করে, ডেল এম পরিমাণ ভর হারায়। তো এখান থেকে আমি লিখতে পারি যে এফ ইন্টু ডেল টি ইকুয়াল টু হচ্ছে ডেল এম ইন্টু ভি, তাই না? এটা লিখতে পারি, কোত্থেকে লিখতে পারি, এটা নিউটনের সেকেন্ড ল থেকে। সেখানে আমরা জানি যে এফ ইকুয়াল টু এম বি মাইনাস এম ইউ ডি বাই টি, বা হচ্ছে এম যদি কমন নেই ভি মাইনাস ইউ ডিভাইড হচ্ছে টি, তাই না? এখন খেয়াল করে দেখো, এই যে ভি মাইনাস ইউ, ভি হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি আর ইউ হচ্ছে কি ফাইনাল ভেলোসিটি, তার মানে বেগের পার্থক্য, মানে আমি ডেল ভি লিখতে পারি ডি বাই টি। এখানে হচ্ছে এফ, সো এফ ইন্টু টি ইকুয়াল টু এম ভি লেখা যায়, তাই না? এবং এটা কার ফর্মুলা, এটা হচ্ছে ঘাত বল বা হচ্ছে ইম্পালসিভ ফোর্সের ফর্মুলা, যে ফোর্স ইন্টু টাইম, মানে হচ্ছে একটা ফোর্স যে সময় ধরে ব্যবহার করা হচ্ছে তাদের যে গুণফল, সেটাকে আমরা কি বলি, ইম্পালসিভ ফোর্স বা হচ্ছে ভরবেগের পরিবর্তন। এই জন্য লিখতে পারি হচ্ছে আমি এফ ইন্টু ডেল টি ইকুয়াল টু ডেল এম ভি। ক্লিয়ার? আর এখানে কিন্তু ভরের পরিবর্তন হচ্ছে। কেন ভরের পরিবর্তন হচ্ছে? কারণ ওই যে জ্বালানি বের হয়ে যাচ্ছে বা হচ্ছে ফুয়েল বের হয়ে যাচ্ছে। তো আমরা লিখতে পারি হচ্ছে এফ ইন্টু ডেল টি ইকুয়াল টু ডেল এম ভি। এখান থেকে এফ ইকুয়াল টু লেখা যায় এফ ইকুয়াল টু ডেল এম বাই হচ্ছে ডেল টি ডট ভি, তাই না? আচ্ছা, খেয়াল করে দেখো, এই যে ডেল এম বাই ডেল টি, এটা কিন্তু আসলে আমাদের জ্বালানি ব্যবহারের হার, তাই না? এটা হচ্ছে আমাদের জ্বালানি ব্যবহারের হার। আর এইখানে আমরা এই ফর্মুলাটা ইউজ করলাম আর কি, নিউটনের সেকেন্ড ল বা হচ্ছে ইম্পালসিভ ফোর্স বা হচ্ছে ঘাত বলের ফর্মুলা। তাহলে একটা রকেট আসলে এই পরিমাণ ফোর্স কী পাবে, উপরের দিকে পাবে। এখন আমরা এই রকেটটার যদি ত্বরণ বা এক্সেলারেশন বের করতে চাই, যেহেতু সে ফোর্স পাচ্ছে তার মানে কি আছে, তার একটা এক্সেলারেশন বা হচ্ছে একটা ত্বরণ আছে। তো আমি এখান থেকে লিখতে পারি যে এফ ইকুয়াল টু এম এ, এফ ইকুয়াল টু ক্যাপিটাল এম এ। এই ক্যাপিটাল এমটা হচ্ছে রকেটের ভর, এটা হচ্ছে রকেটের ভর বা হচ্ছে ম্যাস। ক্লিয়ার? আর এই যে ডেল এম, সেটা তো জ্বালানির ভর আর কি, যতটুকু জ্বালানি বের হয়ে গেল এই টি সময়ে। ক্লিয়ার? এই ডেল এম পরিমাণ জ্বালানি এই টি সময়ে বের হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, তো এফ ইকুয়াল টু এম এ। এখন এই এফটা আমি যদি এখানে বসাই, এই এফ যদি এখানে বসাই, তাহলে কি আসে দেখো, যে ডেল এম বাই হচ্ছে ডেল টি, মানে জ্বালানি ব্যবহারের হার, ইন্টু ভি ইকুয়াল টু এম ক্যাপিটাল এম এ। সো আমার স্মল এ মানে রকেটের ত্বরণ বা এক্সেলারেশন হবে হচ্ছে 1 বাই ক্যাপিটাল এম মানে রকেটের ম্যাস, ডেল এম বাই হচ্ছে ডেল টি ইন্টু হচ্ছে ভি। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের রকেটের এক্সেলারেশন। এখন তোমাদের বইতে আরেকটা ফর্মুলা আছে, যদি আমরা জি কনসিডার করি, যদি আমরা জি কনসিডার করি, মানে হচ্ছে কনসিডারিং জি। তো কী হবে, যদি আমরা জি কনসিডার করি তাহলে এক্সেলারেশনটা এরকম হয়ে যাবে। দেখো এখানে যে এ ইকুয়াল টু 1 বাই এম ডেল এম বাই হচ্ছে ডেল টি, এখানে ভি মাইনাস জি। ক্লিয়ার? কারণ হচ্ছে এই যে ত্বরণটা এই কাজ করছে উপরের দিকে, রকেট ত্বরণ পাচ্ছে উপরের দিকে, মানে এ হচ্ছে আমাদের উপরের দিকে, তাই না? আর জি কাজ করছে কোন দিকে? জি কাজ করছে আসলে নিচের দিকে। এই জন্য আমাদের টোটাল এক্সেলারেশন হবে আসলে কি হবে,
এ প্রাইম ইকুয়াল টু এ মাইনাস জি। ক্লিয়ার? এই জন্য আমাদের এখন অ্যাক্সেলারেশন হবে যদি আমরা জি কনসিডার করি 1/m ডেল এম বাই ডেল টি ইন্টু ভি মাইনাস জি। ক্লিয়ার? আচ্ছা, তো এখান থেকে খুব ইজি ম্যাথ আসে আসলে। তোমাকে মাঝে মধ্যে জ্বালানি ব্যবহারের হার মানে হচ্ছে ফুয়েল ব্যবহারের রেট দেওয়া থাকে, মানে ডেল এম বাই ডেল টি দেওয়া থাকে, তোমাকে জাস্ট এখানে ডেল এম বাই ডেল টি বসাতে হবে। আর ফোর্স বা হচ্ছে ভেলোসিটিও কি মাঝে মধ্যে দেওয়া থাকে, তো এটা দেওয়া থাকলে বসিয়ে জাস্ট এ বের করতে হতে পারে বা হচ্ছে এ বের করতে হতে পারে। এই মানে খুবই সিম্পল ম্যাথ। আরেকটা ব্যবহার হচ্ছে আমাদের বুলেট, মানে বন্দুক আর হচ্ছে গুলি, বন্দুক ও গুলির বেগ। এখন ধরো কোনো একটা বন্দুক থেকে, সাপোজ ধরো কোনো একটা বন্দুক থেকে যদি গুলি বের হয়, তাহলে আমরা কী করতে পারি যে তার জন্য ধরো একটা বন্দুক থেকে একটা গুলি বের হলো এবং এই গুলির ম্যাস হচ্ছে স্মল এম আর ভেলোসিটি হচ্ছে আমাদের ধরো স্মল ভি, আর এই যে বন্দুক বা গান তার ম্যাস হচ্ছে ক্যাপিটাল এম আর ভেলোসিটি হচ্ছে ক্যাপিটাল ভি। কারণ যখন গুলিটা বের হবে এই গুলির কী থাকবে, একটা ভেলোসিটি থাকবে, মানে হচ্ছে যেহেতু সে সামনের দিকে একটা ভেলোসিটি থাকবে বা সামনের দিকে একটা ফোর্স পাবে, তার মানে এই গুলিটাও এই বন্দুকের পেছন দিকে একটা ফোর্স দিবে। তো গুলিটা যদি একটা F1 ফোর্স পায় সামনের দিকে, এই গুলিটা এই বন্দুকটাকে পিছনের দিকে একটা F2 ফোর্স দিবে, মানে F1 ইকুয়াল টু মাইনাস F2, তাই না? মানে ভরবেগের নিত্যতা বা ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম। এবং সেখান থেকে আমরা জানি ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম থেকে আমরা জানি যে P1 প্লাস P2 ইকুয়াল টু 0, মানে যদি বাহ্যিক কোনো বল কাজ না করে বা এক্সটার্নাল কোনো ফোর্স কাজ না করে, তাহলে সবগুলো বস্তুর যে মোমেন্টাম তাদের সামেশন কী হবে, আলটিমেটলি 0 হবে, তাই না? তো আমি এখানে লিখতে পারি যে P1টা যদি আমি নেই হচ্ছে বন্দুক বা গানের জন্য বন্দুক, আর P2 যদি আমি নেই গুলি, তো এখান থেকে আমি লিখতে পারি যে P1এর জায়গায় লিখবো হচ্ছে আমি ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি, আর এখানে লিখবো হচ্ছে স্মল এম স্মল ভি ইকুয়াল টু 0। আচ্ছা, একটা পার 0 কেন আসলে, বা আমরা যদি এটা ওই ফর্মুলা দেখতে চাই, সাপোজ ধরো যে M1U1 প্লাস M2U2 ইকুয়াল টু M1V1 প্লাস M2V2, আমরা যদি এই ফর্মুলা দেখতে চাই তাহলে খেয়াল করে দেখো বন্দুক আর গুলি দুজনেরই ইনিশিয়াল ভেলোসিটি বা আদিবেগ 0, তাই না? মানে U1 আর U2 0, ফলে একটা পাশ কী হয়ে যায়, একটা পাশ হচ্ছে 0 হয়ে যায়, এ পাশে থাকবে M1V1 প্লাস হচ্ছে M2V2। তো আমি যদি M1V1 যদি আমি ধরি বন্দুকের ক্ষেত্রে, তাহলে হবে হচ্ছে ক্যাপিটাল এম, তার ম্যাস হচ্ছে ক্যাপিটাল এম, আর বেগ হচ্ছে মানে ভেলোসিটি হচ্ছে ক্যাপিটাল ভি প্লাস স্মল এম স্মল ভি, তাই না? ইকুয়াল টু 0। তো খেয়াল করে দেখো আসলে কি আসছে, এটাই আসছে। তো এখান থেকে আমরা লিখতে পারি, আমরা বের করবো এখানে বন্দুকের পশ্চাৎ বেগ বা হচ্ছে এই যে গুলিটা, সরি এই বন্দুকটা যখন গুলিটা সামনের দিকে যাচ্ছে, গুলিটা বন্দুকটাকে পেছন দিকে একটা রিয়াকশন ফোর্স দিচ্ছে, যার কারণে এই যে বন্দুকটা সে কিন্তু পেছনের দিকে সরে যাবে, তাই না? তো এটাকে বলি আমরা পশ্চাৎ বেগ, বন্দুকের পশ্চাৎ বেগ বা রিভার্স ভেলোসিটি, যেটা আর কি পশ্চাৎ বেগ, সেটা হচ্ছে আমাদের এই যে এখানকার ভিটা। সো আমি এখান থেকে লিখতে পারি যে এম ক্যাপিটাল ভি ইকুয়াল টু মাইনাস স্মল এম স্মল ভি, তো ক্যাপিটাল ভি হবে মাইনাস স্মল এম স্মল ভি, নিচে হচ্ছে ক্যাপিটাল এম। তাহলে এই যে আমার ক্যাপিটাল ভিটা, এটাই হচ্ছে আমার আসলে কি একটা বন্দুকের কি পশ্চাৎ বেগ। ক্লিয়ার? একটা বন্দুকের পশ্চাৎ বেগ ক্যাপিটাল ভি ইকুয়াল টু মাইনাস এম স্মল ভি ডিভাইড হচ্ছে ক্যাপিটাল এম। জাস্ট আমরা এই ফর্মুলা ইউজ করলেও পারবো, এটা ইউজ করলেও পারবো, এটা ইউজ করলেও পারবো, বা হচ্ছে এই যে এভাবে ইউজ করলেও পারবো, কোনো সমস্যা নেই, একভাবে ইউজ করলেই হলো আর কি। ক্লিয়ার? আচ্ছা, তো এই হচ্ছে দুটো টপিক আমাদের নিউটনের থার্ড ল বা হচ্ছে নিউটনস ল অফ মোশন থেকে, থার্ড ল থেকে আমাদের দুটো ইউজ, যেখান থেকে আমাদের কী করা লাগতে পারে, ম্যাথ করা লাগতে পারে। আচ্ছা, তো আরেকটা টপিক আছে আমাদের, আরও দুটো টপিক আমরা আলোচনা করবো। একটা হচ্ছে সেই টপিকটা আমরা আসলে কিছুটা ভেক্টরে আলোচনা করেছি, সেটা হচ্ছে যে ঘোড়া কীভাবে চলে বা মানুষ কীভাবে হাঁটে। আমরা যখন হাঁটি বা ঘোড়া যখন হাঁটে, তখন মাটিতে তারা একটা কী করে, একটা তির্যকভাবে একটা বল প্রয়োগ করে, তাই না? তো যেহেতু এই ফোর্স বা বলটা তির্যকভাবে প্রয়োগ করে বা একটু বাঁকাভাবে প্রয়োগ করে, যার কারণে রিয়াকশন ফোর্সটা কী হবে, সেটাও বাঁকা হবে। তো এটা আশা করি বোঝা গেল। এখন আমি নেক্সট এক্সাম্পলে যাই, সেটা হচ্ছে একটা ঘোড়ার গাড়ি বা হচ্ছে